হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়া। আজকে আমি নিয়ে এসেছি ফুড ফেস্টিভ্যালের একটা মিনি ব্লগ। দেখো, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই। তুমি কি করলে ভালো থাকবে সেটা তোমার নিজেকেই ডিসিশন নিয়ে ঠিক করতে হবে। তো আমিও সেই জন্য আজকে আমার সন্ধ্যাটা খুব বোর লাগছে, তাই বেরিয়ে পড়লাম এই ফুড ফেস্টিভ্যালে। তো বাড়ির লোককে অনেকবার বললাম, তো তারা আসবে না, তো কি করব, একাই চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রায় 20-25টা স্টল নিয়ে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকমের খাবারের সামগ্রী রয়েছে এখানে। তো আমি কফি দিয়ে স্টার্ট করলাম। গরম গরম কফি শীতকালে কিন্তু বেশ ভালোই লাগলো। তারপর এখানে দেখো রয়েছে অনেক রকম স্টল, রয়েছে চিকেনের নানা রকম ভ্যারাইটি, রয়েছে মোমোর স্টল, ভ্যারাইটি রকম। তবে চাইনিজ ফুড আমি কমই দেখেছি। আর যেটা দেখলাম না সেটা হলো মিষ্টিও কিন্তু খুব কম রয়েছে। তো এইখান থেকে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম এই আড্ডা নামক স্টলটা। এখানে এসে আমি না তো মুরগি হয়েছি, 70 টাকায় 4টে ললিপপ নিলাম। অথচ দেখলাম না যে পাশের দোকানেই 60 টাকায় 4 পিস ললিপপ ছিল। এই জন্যই সকলে বলে একটু যাচাই করে নেওয়া উচিত। তারপরে দেখা হয়ে গেল আমার পুরনো বন্ধু শুভ্রনীলের সাথে। ওর বউয়ের সাথে আমার আলাপ করিয়ে দিচ্ছে। ওর স্টল থেকে নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার। গরম গরম ফিশ ফিঙ্গার খেয়ে আমার মুখটা তো পুরো পুড়েই গেল। তো এই খুব মজা করে আমি সেই ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম ফুড এনিটার স্টলটায়। তো এই মেয়েটি বললো ওর ফেসবুকে নাকি পেজ আছে। ও ভাবছে বোধহয় আমি বিশাল বড় কোনো ইউটিউবার, কিন্তু আমি কিন্তু তা না। তবে আমার প্রয়াসটা আমি চালিয়ে যাব, আর বন্ধুরা যদি পাশে থাকে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। তারপর এখানে রয়েছে মোমোর অনেক স্টল, রয়েছে মামাস কিচেন, হরেক রকম স্টল পেরিয়ে আমি চলে আসলাম এই লস্যির দোকানে। তো এই ছেলেটি বললো, দিদি আমি তোমাকে চিনি। যাই হোক, আমি কিন্তু চিনতে পারলাম না। তো ওর ওখান থেকে ছেলের জন্য কয়েকটা ক্যান্ডি নিয়ে আমি খেয়ে নিলাম লস্যি। তারপর ওর সাথে তুলে নিলাম ছবি। ও নাকি আমাদের এখানেই বাড়ি। তো যাই হোক, লস্যিটা বেশ ভালো টেস্টি ছিল। এরপরে লস্যি খেতে খেতে আমি বাইরের অ্যাটমসফিয়ারটা উপভোগ করে নিলাম। ওখানে দেখো অনেক রকম লোক এবার চলে এসছে। এর আগে কিন্তু অতটা লোক ছিল না। আস্তে আস্তে সন্ধে যত বাড়ছে তত ভিড় বাড়ছে। এরপর এখান থেকে আমি চলে আসলাম সেই কাবাবের দোকানে। প্রথমে এই দোকানটা দেখেছিলাম, সেখানে তখনও কিছু তৈরি হয়নি। তো সেই কাবাবের দোকানে চলে আসতে এখান থেকে আমি আবার একজনকে বললাম ছবি তুলে দিতে। তারপর আমি নিলাম গরম গরম কাবাব। আগে কিন্তু আমার কাবাব ভালো লাগতো না, কিন্তু ইদানিং কাবাবের প্রতি আমার নেশাটা বেড়ে গেছে। 60 টাকা দিয়ে এই 1 প্লেট কাবাব নিয়ে নিলাম। তো এরা পুদিনার চাটনি দিয়ে মেয়োনেজ দিয়ে বেশ টেস্টি করে দিল। গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর চলে আসলাম এখানে জিলাপি। গরম গরম জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম। এখানে এর ইতিমধ্যে নাচ গানা সব শুরু হয়ে গেছে, আর বাচ্চাটা দেখো কি সুন্দর উপভোগ করছে প্রোগ্রামটা। তো সময় নষ্ট না করে তোমরাও অশোকনগরের এই ছোট্ট ফুড ফেস্টিভ্যালে চলে আসতে পারো। বাড়িতে আসার পর ছেলে খাচ্ছে এইটি, এবং খুব টেস্টি করে খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নিজের পায়ে দাঁড়াও, বিশেষ করে মেয়েরা, আর সেই পয়সা দিয়ে নিজের জীবনটা নিজে গুছিয়ে নাও। বাই বাই।